নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন। আমাদের কি দুর্ভাগ্য, দেশের কি দুর্ভাগ্য যে মানুষটা দেশের জন্য লড়াই করতে গিয়ে দেশকে দিশা দেখাতে গিয়ে কোথায় যে হারিয়ে গেলেন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। তার জন্মদিনটা জানলেও মৃত্যুদিনটা আমরা জানি না। এই চিরা অমাবস্যার ঘোরতর অন্ধকারে লুক্কায়িত আছে লজ্জিতভাবে। সেম আমাদের গভর্নমেন্ট আসার পর আমি 64টা ফাইল আমাদের কাছে ছিল। সে সময় ব্রিটিশ আমলে যত করেসপন্ডেন্স হয়েছে বা আমাদের গ্রেট লিডারের ব্যাপারে যে তথ্য ছিল আমরা সেটা পাবলিক ডোমেনে নিয়ে এসেছিলাম। এই বিজেপি সরকার ক্ষমতায় যখন আসেনি বলেছিল আমরা এর রহস্য উদ্ঘাটন করব, তারপর সব হয়ে যায়, নেতাজিকে ভুলে যায়। নেতাজি একটা পোর্ট আর ডকের নাম ছিল, সেটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে। প্ল্যানিং কমিশন যখন ছিল আমার মনে আছে প্রতি বছর ইম্পর্টেন্ট প্রিন্সিপাল সেক্রেটারিদের নিয়ে, চিফ সেক্রেটারিদের নিয়ে আমরা মিটিং করতাম, কোন সাবজেক্টে কত টাকা দিতে হবে, কোথায় কোথায় প্ল্যানিংয়ের আমাদের চিন্তাধারা। আর আজ প্ল্যানিং কমিশন নেই, কোনো প্ল্যান নেই দেশের জন্য। প্ল্যানিং একটাই, প্ল্যানিংটা কিলিংয়ে চলে গেছে, প্ল্যানিংটা ব্রুটালিটির মধ্যে চলে গেছে, প্ল্যানিংটা হেট্রেড পলিটিক্সের মধ্যে চলে গেছে, প্ল্যানিংটা সেই ডিভাইড অ্যান্ড রুলসের মধ্যে চলে গেছে। তৈরি হয়েছে নীতি আয়োগ, যার না আছে নীতি, যার না আছে আয়োগ। একেবারে